ভালো নেই, কারণ ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু মাম ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তত একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে। তো দেখো আমি রেডি হয়েছি, রেডি হয়ে বসে আছি। আর আমার বড়বাবু এখন একটু স্নান করতে গেছে, তো ও আসলে দুজন বেরোবো, তিনজন বেরোবো, আমি, আমার বোন আর ওরা দুজন যাবে ক্লাসে। আমি যাবো একটু মাসির বাড়ি। তো চলো, মাসির বাড়ি কারা কারা আসছে, কোথায় কখন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে কি বলবো, উল্টো পাল্টা কথা বলে ফেলছি। তো মাসির বাড়ি যাবো। এই যে চাদরটা রেডি, ঠান্ডা লেগেছে তো, এই দেখো, এই যে আমার বোন এসে গেছে আর আমার বর সঙ্গে এলো। তো এই যাবো তো, আমার বোন এসে একটু দাঁড়াচ্ছে না, ও শুধু বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমরাও যাবো, তো আমার বর জামা প্যান্ট পরলেই বেরোবো। এই দেখো কিরম বক বক করছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বেরিয়ে পড়ি, চলো রাস্তায় গিয়ে কথা। দেখো বন্ধুরা, এই যে আমার বর রেডি, বর বাবু সরি, এই যে দেখো আমরা রেডি। তো চলো, কোথায় একা একা যেতে হবে, কোথায় খুব কষ্ট আমার, কোথায় যাবে না, দেখো কি বাজে, কোথায় যাবে চলো কোথায় যাবো কোথায় আমাকে ঘুরতেও নিয়ে যায় না, কি তাহলে চলো রাস্তায় বেরোই, পরে কথা হচ্ছে। দেখেছো কি অবস্থা, কত রাখার জায়গা নেই, ছোট ঘর, এত জিনিস কোথায় রাখবো বলো, ভাড়া বাড়িতে থাকলে এই অবস্থাই হয়। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কেমন লাগছে আমাকে জানিও। শরীরটা ভালো না, এই যে আমার সুন্দরী বোন তাকাতে পারছে না, ঘুরে পালাচ্ছে দেখো। আর আমার আমার পতি দেবতা আসছে, দেখো দেখো ফোকাস নিচ্ছে না, না এই যে এখনো আসছে, এখনো আসছে। কই গো আমার পতি দেবতা, বাবা দেখো সেজে গুজে কোথায় যাবে কি জানে, দেখো এত সেজে গুজে কোথায় যাবে কি জানে, বাবা বুঝতে পারছি না, যাচ্ছে বলো ক্লাসে, কিন্তু এত সেজে গুজে মেয়ে দেখতে যাচ্ছে, বুঝতে পেরেছো তোমরা, মুখের হাসিটা দেখো, যে আমি মেয়ে দেখতে যাওয়ার কথা বলেছি, মেয়ে দেখতে যাওয়ার কথা বলেছি বলে মুখের হাসিটা বেড়ে গেছে। আর একজন দেখো, এর মধ্যে ছেলে টেলে জুটবে না, তোমাদের হাতে যদি কোনো ছেলে থাকে জানিও, হ্যাঁ আমার সুন্দর বোন, জানিও একটা ছেলে থাকলে। তো চলো আর বেশি বকবো না, অনেক বোকা হয়ে গেছে, চলো। আমার সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি, ঠান্ডা নাকি, জ্যাকেটটা গায়ে দিয়ে নিয়েছি, ঠান্ডা নেই তারপরেও। দেখো এই যে বেরিয়ে পড়েছি, রাস্তাঘাটটা দেখে নাও তোমরা, এই দেখো 2 টাকার কয়েনটা দেখো, হবে তো, হবেও না, কেন মালিক নিজেই ঠিক করছে। তো চলো, এই যে এই যে ওই যে সামনে একজন যায়, কল করছে, দেখো দেখো দেখো, বুঝতে পেরেছো। তো ট্রেন থেকে নেমে ভ্যানে উঠেছি, কারণ এখানে ভ্যান ছাড়া অন্য কিছু যায় না। তো ভ্যানে উঠেছি, ভ্যানে বসে আছি, একটু লেবু কিনে নিলাম, কি নিয়ে যাব, তো লেবু কিনে নিলাম। তো যাই এবার, তোমরা দেখো। মাসির বাড়ির কাছে চলে এসেছি, তো দেখালাম তোমাদেরকে এই মা কালী ঠাকুরটাকে। তো আমি মা কালীর ভক্ত, তো আমি যেখানে দেখি মা কালীকে একটু দাঁড়িয়ে একটু প্রণাম করে তারপরে আমি বেরোই। চলে এসেছি মাসিদের বাড়ি, চলো চলো কি হচ্ছে করে দেখি, চলো। ছেড়ে দেবো না, পুজো করতে যেতে হবে না,
কিছু করতে হবে না, ওইখানে একটা বসানো আছে, ওটা নিয়ে যেতে হবে। প্রাণ নিয়ে এখনো যারা আসছে তারা এখন এসে পৌঁছায়নি, তারা আসছে দেখাবো। এই যে ওদের সময়টাই বড় সময়টাই তুই পড়া পাবি তো করো তুমি আঁকো। দুজন দাঁড়িয়ে আছে দেখো, টাকা টাকা। তো তারা আসছে দেখো, দেখাতে পাচ্ছি না মাসি বড় পিগলি জামা প্যান্ট পরেছে রে। ওহো জাগি তুই পিগলি জামা প্যান্ট পরেছে। দেখো তাকাতে পারছি না, এত রৌদ্র, বুঝতে পারছো তো খুবই রৌদ্র। মাঝে মাঝে রোদ ছায়া পড়ছে, মানে ছায়া পড়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে রৌদ্র রৌদ্র পড়েছে বাবা। তো চলো, কারা আসছে দেখতে হবে তো, কারা আসছে দেখতে হবে তো। সব জিনিসপত্র মেলা, এগুলো একটু ইগনোর, জিনিসপত্র মেলা এগুলো একটু ইগনোর করো। তোরা দেখো সবাই নিচে গিয়ে ওয়েট করছে, তোমার মেসোমশাই চলে গেছে নিচে, আর আমার দিদির মেয়ে, দাদার ছেলে সবাই নিচে চলে গেছে। দেখো এই দেখো, এই যে দুজন ওয়েট করছে, ওখানে আমার মেসোমশাই ওয়েট করছে, দেখছি কখন আসবে। দেখো এসে গেছে, নামছে, হ্যাঁ নেমে গেছে। এসছে আমার দুই দিদি, আমার দিদির বর, মাসি, ভাই, আর ওরা এসছে অনেক দিন পর, সবাই একসাথে হলাম। আর আমার জামাইবাবু বলছে যে এই মাম ফোন অন করে ফেলেছে, শুধু ইউটিউব করা নিয়ে ওরা কি হাসছে। বলা হলো না আমার মামাও এসছে এদের সাথে। দেখো জল দিতে এলাম, ফ্যামিলি কেমন কচ কচ। তো বসে পড়লাম মাংস টেস্ট করতে। কষা মাংস তো কেউ ছাড়ে বলো, তো কষা মাংস খাচ্ছিলাম। আর এই যে সবাই নিচে যাচ্ছে, তো আমিও যাব নিচে এবার। তো আমার এই দিদি মাসিদের সাথে ফটো তুলছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো চুষে রেখে দেয় ভিডিও করে তোর করছে মনে বলতে হবে তো, বেনারসি একটু পরে থাকবে বা ভালো ড্রেস পরে আসবে। এটা উঠছে তো কোথায় তো গাড়ি গেছে সব ভালো। তোমাদের ভিডিও তো অজিত, এখানে ব্যাপার আছে, তোমার পাশে বসলে দীপেন রাগারাগি করবে, ওই জন্য বসে। তো সবাই বলছে ওর বর আসেনি বলে ও খেতে বসছে না। তো খেতে বসে পড়েছি সবাই মিলে, সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, খাওয়া দাওয়া করছি, আড্ডা মারছি, সবাই হাসাহাসি করছি। আর আমার বড় বৌদি আসতে একটু দেরি হবে, কারণ ওদের তো ক্লাসে যাচ্ছিলো সকালে, দেখালাম প্রায় ওদের আস্তে আস্তে 3:30 4টে বেজে গেছিলো। তো সবাই মিলে আড্ডা মারছি। তো আমাদের এই ফ্যামিলির বন্ডিংটা কেমন লাগলো, কেমন লাগছে ব্লগটা তোমরা কমেন্ট করো, আমরা আর দেখতে থাকো। এখানে ওই পেপারে করে দাও, এই হাঁড়িটাও তোল, মানে একটা শেষ করে আরেকটা হাফ করে রেখেছি। এই উঠছি না, তবে বাবু হয়ে বসেছি, এবারে পাটা ছড়িয়ে দেবো। এবার সোনু আসবে, হ্যাঁ সোনুকে বলো ওখানে এগুলো কুড়িয়ে দিই, বলে দিচ্ছি ফোনে আর দিবেন যে সব কিছু নিয়ে বসে পড়েছি, সবটা খাবে মনি দিয়ে একাই। আমার মাসি, এনার জন্য ছেলে থাকলে আমাকে বল। তো ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। তো আমরা বসে আছি এখানে, আর আমার বড়বাবু এখনো আসেনি, আসবে, এখন ওর ক্লাস শেষ হয়নি, তোমরা তো দেখলেইছি সকালবেলা, তো এখনো আসেনি, তো কখন আসে, তো আসে তোমাদের সাথে দেখা করাচ্ছি। আর এখন আমরা বসে আছি। এখন তোমরা কেউ দেখেছো শুয়ে শুয়ে জল খাওয়া কোনো দিন? তো না দেখেছো জল খাওয়াটা, আমার মাসি একটু শুয়ে শুয়ে জল খায়। তো খাওয়া দাওয়া করলাম, তো তোমরা দেখলে,
খাওয়া দাওয়ার সময় কথা বলতে পারিনি। আর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই রোদ পোয়াচ্ছি আর রাস্তার দিকে শুধু দেখছি কখন আমার বরবাবুটা আসবে। দেখতেই তো পাচ্ছ পাশে রাস্তা, আর এই যে ছাদে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস শুতে শুতে সব উঠে পড়েছে কোল্ড ড্রিঙ্কস খেতে। দেখো শোয়াটা দেখো, নিক করার পর সব খেয়ে শুয়ে পড়েছে। তো এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, যদি আমার বরবাবু চলে আসে। আর ও ফোন করেছে, তা আমি বলছি তোমরা বলো না, কারণ আমাকে বকবে। ঠান্ডা লেগে আছে, গলা শুনে তো বুঝতে পার। দেখো 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 চলে ভিডিও শুরু হয়ে গেছে। দেখি ভিডিও ওই তো আমাদের তাকাবে না একদম কেউ। এই যে আমার বোন আর এই যে আমার বর চলে এসেছে। এই যে দেখো বলে এবারে সুন্দর করে দাঁড়াও। আমার বোনের তাকানোটা দেখো, দেখো মনে হচ্ছে ও সবই খাবে। ছেলে দেখো বলো, দেখো আমার বোনের মাঝখানে দুপাশে দুটো জামাই, দুপাশে দুই বোনাই আর দুই জামাইবাবু। সোনুর বিয়ে কিন্তু বামনপুকুরেই হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটা ভূত দেখো পেছনে, ভূতটাকে দেখো। আচ্ছা তুমি একটু হাই করে দিয়ে যাও। আচ্ছা তুমি একটু হাই করে দিয়ে যাও। সব বেরিয়ে পড়েছি, ওই যে সবাই ঘুরে চলে এলাম। আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম। তো তোমরা দেখলে আমার বড়বাবুকে এখন দেখতে পাচ্ছ না, তার কারণ ওর শরীরটা খুব খারাপ করেছে, তো ও বাড়ি চলে গেছিলো ফিরে। তো আমরা এই ঘুরে বেরোচ্ছি। আর এই যে মা কালীটাকে তোমাদেরকে রাতে দেখালাম কেমন লাগছে। তো আমরা আর বেশি দেরি করব না, রাতে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো। দেখো 50 টাকা করে ঠান্ডা। তো আমরা চলে এসেছি মাসির বাড়ি থেকে। চলো তোমাদের সাথে যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম সেখানে এসেই শেষ করছি। তো ব্লগটা আর বাড়াবো না, বাড়ি চলে এসেছি। তো আর কি বলবো, বাড়ি চলে এসেছি, মাসির বাড়ি গেছিলাম। তোমরা তো দেখলে ওখানে আমরা কি করতে গেছিলাম, ওরা মামারা এসেছিল, তো তাই জন্য গেছিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে খেলাম, রাতেও খেলাম, বাড়িতে রান্না বান্না করতে হয়নি। তো খেয়ে দিয়ে নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। এখন জল খাবো আর ঘুমিয়ে পড়বো। তো চলো বাই।